বিকশিত ভারতের লক্ষ্যে এগোচ্ছে সরকার, আর সেই উন্নয়ন যজ্ঞেরই অন্যতম ধাপ হতে চলেছে বাজেট। আগামীকাল মঙ্গলবার বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী 5 বছরের জন্য সরকারের যে বড় পরিকল্পনা রয়েছে তারও আভাস মিলবে এই বাজেটে। এবারের বাজেটে আয়কর নিয়ে বড় কিছু ঘোষণা করতে পারে সরকার। করদাতারাও সরকারের ঘোষণার দিকে মুখিয়ে রয়েছে। 2023-24 অর্থবর্ষ থেকে নতুন আয়কর পরিকাঠামো কার্যকর হয়েছে। অধিকাংশ করদাতাই যাতে নতুন কর কাঠামোয় আয়কর দেন তার জন্য এই বদলগুলি আনার সুপারিশ করা হয়েছে। সর্বাধিক করের হার 30% থেকে কমিয়ে 25% করা, স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হোক, মেট্রো শহরের সংখ্যা বাড়ানো। করোনা পরবর্তী সময়ে টিয়ার 1, টিয়ার 2 শহরে বসবাসের খরচ অনেকটাই বেড়েছে। আয়কর বিধানে দেশে শুধু 4টি শহরকেই মেট্রো শহর বলে গণ্য করা হয়। তালিকায় আছে কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই। হাউস রেন্ট অ্যালাওয়েন্স বা HRA তে মেট্রো শহরের বেসিক বেতনের 50% HRA দেওয়া হয়। যেখানে মেট্রো শহর নয় এমন শহরগুলিতে বেতনের 40% HRA হয়। এই নিয়মেও পরিবর্তন আনার দাবি জানানো হয়েছে। এছাড়াও ন্যাশনাল পেনশন স্কিমের কর্মীদের অনুদান বা কন্ট্রিবিউশনের নিয়মেও সরকারি ও বেসরকারি কর্মীদের ক্ষেত্রে নিয়ম আলাদা করার সুপারিশ জানানো হয়েছে। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়।